দিয়া উঠ যাওয়া যাবে কোনো সম্ভব? তুমি যদি জান্নাতের আশা করো তোমারও ব্যস্ত যাওয়া ঠিক এরকম সম্ভব। কথা বুঝছেন? আল্লাহর কোরআনের ওয়ার্ডটা কত খেয়াল করছেন? যে সুইসের সেতু দিয়া কেউ ঢুকে দিতে পারবেন না। যারা বললেন না মনে তারা পারবেন। সুইসের সেতু দিয়া উঠ ঢুকানো কি সম্ভব? না। সুইসের সেতু দিয়া উঠ যাওয়া যেরকম অসম্ভব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ না করে ব্যস্ত ঠিক এরকম অসম্ভব। বুঝা গেছে? মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যত কর্মসূচি আছে পালন করতে রাজি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব মরে যাবে, বেহুশ হয়ে যাবে, সব মরে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় সিংহায়। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সব মরে যাবে, কেউ থাকবে না, সব শেষ। সব শেষ। আরো জোরে বলেন শেষ। এরপর আল্লাহ কয় ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তারা ছাড়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বুঝে গেলাম আল্লাহ চাইবেন না একদম আছে। কথা বুঝছেন না? তাফসীরে কুরতুবীতে আছেন, তাফসীরে কুরতুবীতে ইল্লা মান শাআল্লাহর ব্যাখ্যা আছে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চার ফেরেশতা ধ্বংস হবে না, এই চার ফেরেশতা মরবে না, সব মরে যাবে। এই চার ফেরেশতা মরবে না। আল্লাহ পাক আজরাইলকে বলবে আজরাইল দুনিয়াতে তো কেউ নাই, সব শেষ, সব মরে গেছে। সব কি মরে গেছে? আপনি একটু জায়গা করে দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেবে। দেখা দেন, দেখা দেন। পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব মরে যাবে, এই সাতজন মরবে না। জিবরিল কি? জিবরিল। জিবরাইল নামে কোন ফেরেশতা নাই। জিবরিল, জিবরাইল নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন আছে? এই সাতজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক আজরাইলকে বলবে আজরাইল এই পৃথিবীতে সব তো মরে গেছে, এখন কে কে আছে বলো? আজরাইল বলবে আল্লাহ জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছি। এই কথা বলার সাথে সাথে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে আজরাইলকে বলবে আজরাইল তুমি চলে যাও, জিবরাইলের কাছে আমার সালাম দিয়ে যাও, জিবরিলের কাছে আমার সালাম দিয়ে যাও। জিবরিলের কাছে আজরাইল সালাম যখন নিয়ে আসবে, জিবরিল বুঝতে পারবে আমার হায়াতের জীবন শেষ, মানে কালো আমার কাছে আল্লাহর সালাম নিয়ে আসে, তাহলে হায়াত থাকার অধিকার আমার নাই। সাথে সাথে জিবরিল বলবে হে আজরাইল আল্লাহর সালাম নিয়ে যখন আসছো আমি রেডি হয়ে গেছি, আমার জান তুমি কবজ করো। জিবরিল জান কবজ করা হবে। এরপরে আল্লাহ পাক বলবে জিবরিল ও আজরাইল এখন আর কে আছে বলো? বলে এখন আর বেঁচে আছে মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, আমরা তিনজন আছি। বলে যাও মিকাইলের কাছে যাও, আমার সালাম নিয়ে যাও। মিকাইলের কাছে যখন আজরাইল সালাম নিয়ে যখন যাবে, মালাকুল মউত যখন সালাম নিয়ে আসবে, মিকাইল বুঝতে পারবে আল্লাহর সালাম নিয়ে যখন আজরাইল এসেছে, আমার হায়াতের রশি শেষ, আমি আর থাকতে পারবো না। ডাক দিয়ে বলুন
আযাইল আমার জান তুমি কবজ করে ফেলো। আল্লাহর হুকুম মতো মিকাইলের জান কবজ করা হবে। এরপর আল্লাহ পাক বলে আযাইল এখন আর কে আছে? পরে এখন আর বাকি আছে ইসরাফিল আর আযাইল। বলে দাও ইসরাফিলের কাছে আমার সালাম নিয়ে যাও, আমার সালামটা বলো। আযাইল ইসরাফিলের কাছে যায়, আল্লাহ সালাম দিবে। ইসরাফিল বুঝতে পারবে তার আয়াত শেষ, তার জানটা কবজ করা হবে। কবজ করে আনার পরে আল্লাহ পাক এবার আযাইলকে বলে আযাইল এখন আর কে বাকি আছে? বলে এখন আল্লাহ পৃথিবীতে বাকি আছে, আল্লাহ তোমার হাতের ভিতরে বাকি আছে, আমি আযরাইল এবং তুমি আল্লাহ। এছাড়া আর কেউ নাই, আমি আযরাইল আর আল্লাহ। আল্লাহ পাক বলে আযাইল তোমার জীবনটা তুমি কবজ করে আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার জান তুমি নিজেই কবজ করো। আযাইল সাথে সাথে চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমার জান আমার জীবন যদি আমার কবজ করা যদি থাকতো, এই কথা যদি আমি জানতাম আল্লাহ পাক দুনিয়ায় কোনো মানুষ কোনকে জান কবজ করতাম না। আয় আল্লাহ কি বলো মাওলা, আমার জানটা আমি জান কিভাবে কবজ করব? হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল বলেছেন সাথে সাথে আল্লাহ তাআলা আযাইলকে ধমক দিয়ে বলবে মাউত ইয়া মালাকাল মাউত, মরে যা হে মালাকাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে মাউত ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত মরে যা। এই কথা বলার সাথে সাথে আযাইলের জানটা আল্লাহর কুদরতে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। সব কি শেষ? আর জোরে কর শেষ। সব শেষ। জিবরিলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও নাই, আযরাইলও নাই, সব শেষ। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব কি শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বাকি আছে, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ পাক ওই সময় সাথে সাথে বলবে ইয়াউমা হুম বারিদুনা, ইয়াউমা হুম বারিদুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলকুল ইয়াউম আল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু কেউ নাই, আল্লাহ নিজে আছেন। হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল বলেছেন ওই সময় আল্লাহ পাক বলবেন আইনা মুলুকুকুম, আল্লাহ লজ্জা বলবে আইনা মুলুকুকুম, কই রাজা বাদশারা কোথায় তোরা? ও দুনিয়ার নকল রাজা বাদশারা তোরা